নবীর শত্রুরা দুশমনেরা উহুদের ময়দান থেকে আনন্দ উল্লাস করতে 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 তারা ময়দান ছেড়ে চলে গেছে। তারা ভেবেছে তরবারির আঘাতে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবারা বন্ধুরা রে, যুদ্ধের ময়দানে আমার নবী পড়ে আছে। আমার নবীদের মহব্বতের একজন সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির সামনে হাজির হয়ে দেখে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে। আমার নবীজির মুখ মুবারক দিয়ে রক্ত মুবারক বের হচ্ছে, কপাল মুবারক দিয়ে বাজান রক্ত মুবারক বের হচ্ছে। আমার মায়ার নবীর মোহাব্বতের সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবারা বন্ধুরা, ওই লোহার করার মধ্যে জোরে একটা কামড় দিছে। এমন জোরে কামড় দিয়ে এমন জোরে টান দিছে গো, রক্ত মুবারক ফিনকি দিয়া বের হয়ে গেছে। এই রক্ত মুবারক দেখে সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী, কন্যা দয়ার নবী, মায়ার নবী, কোথায় আছেন লুকায়া, দেখা দেন দেখা দেন নবী গো, একবার আসিয়া দেখা দেন দেখা দেন নবী গো, একবার আসিয়া। ও নবী গো, আপনার কথা মনে হইলে গো, কোনা চোখের জলে বগুবাই সাজায়, বলো চোখের জলে বগুবাই সাজায়, কেমনে থাকি সহিয়া, দেখা দেন দেখা দেন নবী গো, একবার আসিয়া দেখা দেন দেখা দেন নবী গো, একবার আসিয়া। ও মায়া নবী গো, তুমি প্রেমে শিকায়া কোথায় লোকাইলা, কন্যা ও মায়া নবী গো, তুমি প্রেমে শিকায়া কোথায় লোকাইলা, কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব মদিনাতে নবী, স্বপ্নে এসে না তুমি প্রেমী শিকায়া কোথায়, ও মায়ার নবী গো, তুমি প্রেমী শিকায়া কোথায় লোকাইলা। নবীজি আমরা জীবনের মায়ার নবী মোহাব্বতে নিয়া আমরার হই যে নমর, কোনা নবীজি আমরা জীবনের মায়ার নবীর মোহাব্বতে নিয়া আমরার হয় যে নমর, দন্ন হইতো মা
মানব জীবন ধন্য মানব জীবন দূর হই তো মনের জালা প্রেমে শিকায়া কোথায় লুকাইলা বলো মায়ার নবী গো তুমি প্রেমে শিকায়া কোথায় লুকাইলা ধন্য হইতো মানব জীবন ধন্য হইতো মানব জীবন দূর হইতো মনের জালা প্রেমে শিকায়া কোথায় লুকাইলা বলো মায়ার নবী গো তুমি প্রেমে শিকায়া কোথায় লুকাইলা না যাওয়ার থাগো নবীজি না যাওয়ার থাগো নবীজি সহিতে আর পারি না তুমি প্রেমে শিকায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেমে শিকায়া কোথায় লুকাইলা সবাই জবানটা খুইলা বলেন মারহাবা সবাই জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলো যেই মায়ার নবীরে ভালোবাসার মতো যদি বাঁচতে পারো রে যেই মায়ার নবীরে মোহাব্বত করার মতো যদি করতে পারো রে আমার নবী বলেন একসাথে আমার সঙ্গে জান্নাতে থাকবে সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার আমি বলতে চাই যে আশেক যেই পাগল আমার মায়ার নবীকে ভালোবাসার মতো বাসবে ওই লোকটা কিন্তু বাজানবে নামাজি হইতে পারে না জোরে জোরে কোন কথা ঠিক কি না যেই লোকটা নবীকে মোহাব্বত করার মতো করবে ওই লোকটা বাজান হারাম খাইতে পারে না জোরে জোরে বলুন কথা ঠিক কি না যে লোকটা আমার নবীকে ভালোবাসার মতো বাসবে ওই লোকটা ফজর পড়বে সুবহানাল্লাহ ওই লোকটা যোহর পড়বে ওই লোকটা আসর পড়বে ওই লোকটা মাগরিবের নামাজ পড়বে ওই লোকটা ইশারের নামাজ পড়বে মোহাব্বত করেন না ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে তা মোহাব্বত করার মতো করছে বাজান তারা আল্লাহর ওলি হয়ে গেছে জোরে জোরে বলুন কথা ঠিক কি না আমার বাবারা বন্ধুরা যেই লোকটা ফজর পড়বে যোহর পড়বে আসর পড়বে মাগরিব পড়বে ইশারের নামাজ পড়বে তাহাজ্জুদের নামাজ পড়বে নবীর মোহাব্বতে বেশি বেশি করে যেই লোকটা দুরূদ শরীফ পড়বে এমনও হইতে পারে রে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে জোরে জোরে কোন না ভারে কি ভারে না আর জোরে জোরে কোন না ভারে কি ভারে না কয়ো আল্লাহ আমরা রে এমন নবীর উম্মত বানাইছে নবীরে পাথর মারছে আমার নবীকে আঘাত করেছে আমার নবী কিন্তু কাউকে আঘাত দেয় না আমার নবী ব্যথা পেয়েছেন কিন্তু কাউকে ব্যথা দেন নাই আমার বাবারা বন্ধুরা রে
এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইল যেই মায়ার নবীজির দেহ মুবারকের মধ্যে পাথর লেগেছে, পাথরের আঘাত খেয়েছে, কিন্তু আমার নবী কিন্তু কাউকে আঘাত করে নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমরা ওই নবীর উম্মত দাবি করি। কেউ যদি সিমরি দেয় এটার প্রতিশোধ আবার কখন নিব, এই নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে থাকি। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আব্বা রাগ করেন না, বর্তমান যুগ আমরা মানুষ ঠিক আছে, কিন্তু ভিতরে অহংকার হিংসা বেড়ে গেছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? কারো ভালো কেউ চায় না। আমরা তো নবীর উম্মত, নবীকে কষ্ট দিয়েছে, নবীকে আঘাত দিয়েছে, কিন্তু আমার নবী কাউকে আঘাত দেন নাই, ব্যথা দেন নাই। আমার নবী মায়ের খেয়েছে, আমার নবীকে মেরেছে, তারপরও আমার নবী বলেছেন তো তারা বুঝে না। কি বলছে? তারা বুঝে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান সিদ্ধান্ত কার? একটু কথা বলতে হবে। সিদ্ধান্ত কার? ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, হে নবী আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করেই প্রেরণ করেছি। আচ্ছা বলুন তো, আমার নবী রহমতটা কি ছোট না বড়? একটু কথা বলেন, ছোট না বড়? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়তের কান্ডারে, শাফায়তের কান্ডারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার বাবারা, বন্ধুরা, চোখটি বন্ধ করে 5টা মিনিট একটু আমার আল্লাহর জিকির করুন। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা। বলুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়া দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মুহাব্বত লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। গভীর রাতুরে স্বপ্নে যুগে, গভীর রাতুরে স্বপ্নে যুগে মায়ার নবীর দেখা চাইলা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
মোহাব্বত লা ইলাহা আমরার মনের বেদনা বল বুঝাইলে কেউ বুঝে না বল আমরার মনের বেদনা বল বুঝাইলে কেউ বুঝে না শোনাইলে কেউ শুনে না বলো শোনাই শুনেন শুনেন শাহ মদিনা লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা বারে বারে কই রহনা বলো এই বাহারে তো তোমার না বলো বাহারি বারে কই রহনা বলো এই বারে তো তোমার না আসল বারে কবর দেশে আসল কবর দেশে কেন মনের বুঝো না লা ইলাহা জবান হলে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানি না বললেন বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়া দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা বলো লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি মারহাবা। এই যে জিকিরটা করলেন আপনাদের কাছে কেমন লাগবে? জিকির করলে মরা কলব জিন্দা হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। জিকির করলে কি হয়? মরা কলব জিন্দা হয়। আল্লাহর ওলিরা বেশি বেশি করে জিকির করে, জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এবার নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মায়ার নবীর শেখে রাগুন লাইগাছে যার কলি যায় বলো মায়ার নবীর শেখে আগুন লাইগাছে যার কলি যায় আরে গোবর বাড়ি সারিয়ার তার কান্দে বসে নিরালায় বলো গোবর বাড়ি সারিয়ার তার কান্দে বসে নিরালায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা মুহাম্মদ নাবিয়ানা নবী আমরার পরশমণি নবী যে আমরা জানের জান কন্যা নবী যে আমরা পরশমণি নবীজি আমরা সেই নবীর না দেখিলে বাসে নায়া শেখের প্রাণে সেই নবীর না বাছে নায়া শেখের প্রাণ আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা সবাই জবানটা খুলে বলি মারহাবা। আমি বলতেছিলাম আমার মায়ার নবীর কথা মনে আছে আপনাদের? নবীর শান নিয়ে বলতেছিলাম আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার নবী হলো উম্মতের দিওয়ানা, যে উম্মত নবীরে ভালোবাসার মতো বাসবে আমার বাবারা বন্ধুরা আমার মায়ার নবীর সঙ্গে এক জান্নাতে থাকবে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান রে, এই ইসলামের জন্য আপনার এক ফোঁটা রক্ত ঝরে নাই, ইসলামের জন্য আমি মাহতাবউদ্দিন ইব্রাহিমের এক ফোঁটা রক্ত ঝরে নাই। এই ইসলামের জন্য দ্বীনের জন্য কষ্ট করেছেন আমার নূরের নবীজি। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে বাজান যুদ্ধ যখন শুরু হয়ে গেল আমার বাবারা বন্ধুরা রে, চতুর্দিক থেকে যখন কাফের বেঈমানেরা আমার নবীর শত্রুরা যখন আক্রমণ চালালো আমার বাবারা বন্ধুরা মুসলমান সৈন্যবাহিনীগণ একটু ছত্রভঙ্গ হয়ে গেল। এমন সময় রে শত্রুরা বাজান এমন ভাবে আমার বাবারা বন্ধুরা অস্ত্র দিয়া আঘাত করলো। ওই অস্ত্রের আঘাতে আমার নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেছে। আমার বাবারা বন্ধুরা রে, আমার নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেল। রক্ত মুবারক জোর জোরায়া ঘর গড়ায়া রক্ত মুবারক পড়তেছে। সাহাবীরা যখন দেখলো উহুদের ময়দানে আমার নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেছে, সাহাবীরা আপন মায়া ছেড়ে দিয়ে যার যার মায়া ছেড়ে দিয়ে আমার বাবারা বন্ধুরা রে আমার নবীজির চতুর্দিক দিয়া তারা দাঁড়িয়ে গেল, আর যেন আমার মায়ার নবীকে কেউ আঘাত না করতে পারে। আমার বাবারা বন্ধুরা রে, আমার নবীজির যখন দান দান মুবারক শহীদ হয়ে গেল আমার বাবারা বন্ধুরা রক্ত মুবারক লালের লাল হয়ে গেছে। আমার বাবারা বন্ধুরা রে, নিষ্ঠুর বেঈমান আমার বাবারা একজন বেঈমান কামিয়া নামে একজন শয়তান আমার বাবারা হাতের মধ্যে একটা তরবারি লইয়া আমার বাবারা বন্ধুরা বিদ্যুতের বেগের মতো একটা দৌড় দিয়ে আসিয়া আমার মায়ার নবীজির শির মুবারক বরাবর আমার বাবারা বন্ধুরা তরবারি দিয়ে আমার নবীকে আঘাত করছে। এক নম্বরে আমার নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেল, মুখ মুবারকের মধ্যে রক্ত মুবারক। আমার বাবারা বন্ধুরা দ্বিতীয় নম্বরে কামিয়া নামে একজন শয়তান নবীর দুশমন হাতের মধ্যে একটা তরবারি লইয়া বিদ্যুতের বেগের মতো দৌড় দিয়ে আসিয়া অতি স্পিডে আসিয়া আমার নবীজির শির মুবারক বরাবর তীর চতুর্দিক দিয়ে শত্রুরা তীর চালালো। আর ওই বেঈমান হাতের মধ্যে তরবারি লইয়া আমার নবীজির শির মুবারক বরাবর মাথা মুবারক বরাবর
এমন জোরে একটা বাড়ি মারছে গো, বাড়ি দেওয়ার সাথে সাথে আমার নবীজির কপাল মোবারকের মধ্যে দুটি লোহার কড়া ঢুকে গেছে। আমার বাবারা বন্ধুরা রে, ওই তরবারির আঘাতে আমার মায়ার নবীজি দাঁড়ানো অবস্থা থেকে যুদ্ধের ময়দানে পড়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী, কোন দয়ার নবী, মায়ার নবী কোথায় আছে লুকায়া, দেখা দেন দেখা দেন নবী গো, একবার আসিয়া দেখা দেন কাঁদেন নবী গো, একবার আসিয়া। বাজান আমরা নবী দেখতে চাই কি চাই না? আরো জোরে জোরে বলুন, চাই কি চাই না? বাজান তরবারি দিয়ে যখন আঘাত করলো আমার নবী, দাঁড়ানো অবস্থা থেকে যখন যুদ্ধের ময়দানে পড়ে গেল, শত্রুরা ভাবছে আমার নবী নাই, আমার মায়ার নবী বিদায় হয়ে গেছে। নবীর শত্রুরা, দুশমনেরা উহুদের ময়দান থেকে আনন্দ উল্লাস করতে 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 তারা ময়দান ছেড়ে চলে গেছে। তারা ভেবেছে তরবারির আঘাতে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবারা বন্ধুরা রে, যুদ্ধের ময়দানে আমার নবী পড়ে আছে। আমার নবীজির মহব্বতের একজন সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির সামনে হাজির হয়ে দেখে নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে। আমার নবীজির মুখ মুবারক দিয়ে রক্ত মুবারক বের হচ্ছে, কপাল মুবারক দিয়ে বাজান রক্ত মুবারক বের হচ্ছে। আমার মায়ার নবীর মোহাব্বতের সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবারা বন্ধুরা, ওই লোহার করার মধ্যে জোরে একটা কামড় দিছে। এমন জোরে কামড় দিয়ে এমন জোরে টান দিছে গো, রক্ত মুবারক ফিনকি দিয়া বের হয়ে গেছে। এই রক্ত মুবারক দেখে সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবী, কোন দয়ার নবী, মায়ার নবী কোথায় আছে লুকায়া, দেখা দেন কাঁদেন নবী গো, একবার আসিয়া দেখা দেন কাঁদেন নবী গো, একবার আসিয়া। ও নবী গো, আপনার কথা মনে হইলে গো, কোন চোখের জলে বগুবাই সাজায়, বলো চোখের জলে বগুবাই সাজায়, কেমনে থাকি সহিয়া, দেখা দেন নবী গো, একবার আসিয়া দেখা দেন নবী গো, একবার আসিয়া। সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমার মায়ার নবীর সাহাবী ওই লোহার করা যখন কামড় দিয়া বের করলো, নবীজির কপাল মুবারক থেকে রক্ত মুবারক ফিনকি দিয়া বের হলো। আমার নবীর মহব্বতের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা পাত্র লইয়া, বাবারা বন্ধুরা রে, একটা দৌড় দিয়া যাইয়া আমার
বাবারা বন্ধুরা ঝর্ণা থেকে পানি আনলেন। আমার বাবারা বন্ধুরা আপনারা বোঝার জন্য বলতেছি, এটা পানির গ্লাস নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। আয়েশা দেখে গো আমার নবীজির মুখ মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়। আমার বাবারা বন্ধুরা কপাল মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়। এবার গ্লাসের পানিটা আমার মায়ার নবীজিকে খাওয়াবে, আমার নবীজির মুখ মুবারকের মধ্যে দিবে। আমার মায়ার নবীকে যখন পানি পান করানোর জন্য চেষ্টা করলো, আমার বাবারা বন্ধুরা দান দান মুবারক শহীদ হয়ে গেল। আমার বাবারা বন্ধুরা কপাল মুবারক থেকে আমার বাবারা বন্ধুরা লোহার করা টেনে টেনে বের করলো। আমার বাবারা বন্ধুরা ওই আমার মায়ার নবীজি ওই পানিটা পর্যন্ত পান করতে পারে না। শেষ পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবার আমার মায়ার নবীজির মুখ মুবারকটাকে আমার বাবারা বন্ধুরা ওই পানি দিয়া খুব সুন্দরভাবে দৌত করে দিলেন। বাবারা বন্ধুরা রে, যুদ্ধের ময়দানে কেমন মায়ের আমার নবী খাইলো, দান দান মুবারক শহীদ হইল। আমার বাবারা বন্ধুরা এমন মায়ের মারলো, নবীজির কপাল মুবারকের মধ্যে লোহার কড়া ঢুকে গেল। তারপরেও আমার মায়ার নবী আল্লাহ তাআলার দরবারে কই, আল্লাহ যারা আমারে আঘাত করেছে, আল্লাহ গো যারা আমারে মারছে তারা বুঝে না, বুঝে না, তারা বুঝে না। তারা যদি বুঝতো আমাকে তারা এই দান দান মুবারক শহীদ করতো না, তারা যদি বুঝতো আমাকে প্রহার করতো না, তারা যদি বুঝতো আমাকে আঘাত করতো না, তারা যদি বুঝতো আমার এই মাথা মুবারকের মধ্যে লোহার কড়া ঢুকাইতো না। আল্লাহ তারা বুঝে না, তারা বুঝে না। আমার বাবারা বন্ধুরা রে, শুধু তাই নয়, তায়েফের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের যুবকদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দেওয়া হলো, আমার নবীর পিছনে লাগাই দিছে। আমার বাবারা যুবকরা হাতের মধ্যে পাথর লইয়া আমার নবীকে একের পর এক আঘাত করা শুরু করলো। পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেছে। আমার বাবারা বন্ধুরা রে, রক্ত মুবারক লালের লাল হয়ে গেল। শুধু তাই নয়, নবীজির এই রক্ত মুবারকে আমার নবীজির জুতা মুবারকের ভিতরে রক্ত মুবারক ঢুকে গেছে। আমার নবীজির কদম মুবারক, আমার নবীজির পা মুবারক আমার বাবারা জুতা মুবারকের সঙ্গে লেগে গেছে। আমার বাবার এমন ভাবে রক্ত মুবারক বের হয়েছে। তারপরে ওরে আমার মায়ার নবীজি তায়েফবাসীদেরকে আমার বাবারা বন্ধুরা অভিশাপ দেয় না। আমার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যে তায়েফবাসীরা আমারে পাথর মারলো, যে তায়েফবাসীরা যুবকদেরকে আমার পিছনে লাগাইয়া দিল, আল্লাহ তারা বুঝে না, বুঝে না। তারা যদি বুঝতো আমি মুহাম্মদকে তারা পাথর মারতো না। ওই নবীর পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি থাকতে পারে না। এক ভাই আরেক ভাইকে আঘাত করতে পারে না, এক ভাই আরেক ভাইকে কষ্ট দিতে পারে না, এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা করতে পারে না। যার মধ্যে নবীর পরিপূর্ণ আদর্শ আছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, আমার মায়ের নবী কেমন নবী ছিল, নবীকে কষ্ট দিল, ব্যথা দিল। যে তায়েফবাসীরা আমার নবীকে পাথর মারলো, ওই তায়েফের জন্য আমার মায়ার নবী বেশি বেশি করে দোয়া করেছে। যারা হাজী সাহেব আছে তারা বলতে পারবে, ওই তায়েফে শাকসবজি বেশি হয়, ওই তায়েফের জমিনে ফল ফরুট বেশি হয়। ওই তায়েফের জন্য যে তায়েফবাসীরা নবীরে মারছে, আঘাত করছে, ওই তায়েফের জন্য আমার নবী কি করছে, বেশি বেশি করে দোয়া করছে। আর ওই নবীর উম্মত হয়ে আমরা এক ভাই আরেক ভাইয়ের চেহারাটা দেখতে পারি না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আবার দাবি করতেছি আমরা নবীর উম্মত। আমার নবীজির উম্মত, আমার নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, তার মধ্যে হিংসা থাকতে পারে না, তার মধ্যে অহংকার থাকতে পারে না, তার মধ্যে কিনা থাকতে পারে না, তার মধ্যে রিয়া থাকতে পারে না, তার মধ্যে সিটিংবাজি থাকতে পারে না। নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যাইতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।